বন্ধুরা শুভ নববর্ষ সবাইকে। তো আজকে আমি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব এবং জানাই তোমাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। তো তোমরাও আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকে আমি কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আদা রসুন বাটাটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কুটে নিয়েছি, আর এঁচোড়টা আগে থেকেই কুটে ভালো করে আমি সিদ্ধ করে রেখেছি, এঁচোড় আর আলু। তো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, আর পেঁয়াজটা দিয়ে আমি ভেজে নিলাম। আর এখানে আগে থেকেই আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছিলাম বন্ধুরা। তো সবটা তো দেখাতে পারছি না, কারণ নিজের হাতে একা হাতে আমি ক্যামেরা করি, আবার একা হাতেই রান্না করি। তো কিছু মনে করো না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। তো বন্ধুরা, আমি পেঁয়াজটা ভেজে আর কিছুটা দিয়ে দিলাম এঁচোড়গুলো, সিদ্ধ করা এঁচোড়গুলো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও যদি খারাপ লাগে, আর ভালো লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তোমার বন্ধুরা, তোমরা যারা আমাকে সাপোর্ট করছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমি ভালোভাবে 5 মিনিটের মতো ভেজে নিয়ে পেঁয়াজের সাথে একসাথে ওটাকে ভেজে নিয়ে আমি সব রকম মশলাগুলো দিয়ে দিলাম। তো এবার আমি ভালোভাবে কষতেই থাকবো, আর বেশ কিছুক্ষণ ধরে কষবো, কারণ যত কষবো তত টেস্টফুল হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। তো বন্ধুরা, যে কোনো রান্না কষিয়ে করলে দারুণ খেতেও লাগে, দেখতেও লাগে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও কার কীরকম লাগছে আর কে কোথা থেকে বলছো। তো বন্ধুরা, আজকে তো শুভ নববর্ষ, নতুন বছরের প্রথম দিন। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। তো বন্ধুরা, আমি চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, আর এখানে আমি বেশ কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। তো সব রকম মশলা দিয়েই দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং আমার পাশে থেকো, একটা লাইক করে দিও যদি ভালো লাগে। তো বন্ধুরা, আমি এই ডেস্কিটার মধ্যে কষানো আমার হয়ে গেছে, ডেস্কিটার মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নেব, একটু মানে ফুটিয়ে নেব, একটু গরম মশলা দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটু ঝোলঝোল রাখবো, যার জন্য একটু জল গরম করে দিয়ে দিলাম। আর এখানে আমার বাড়িতে বানানো গরম মশলা ছড়িয়ে দিলাম, আর সবার সাথে আমি একটু ঘি দেব, ঘি দিয়ে আর নামিয়ে নেব। তো বন্ধুরা, চলো, এঁচোড়টা ফুটে উঠেছে আর দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট। এবারে আমি নিভিয়ে দেব গ্যাসটা। তো এই যে আমি গ্যাস নিভিয়ে দিয়েছি। তো বন্ধুরা, চলো, আজকে আমার এঁচোড় চিংড়ি কমপ্লিট। টাটা বাই।